দুভিল দুধুকু বেন্টে সামায় কায়াতরুবর পঞ্চবিডাল আপনা মাংসে হরিণা বৈরি হারিত ভাত নাহি নীতিয়া বেশি। এই পদগুলো শুনেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে যাদের জানা প্রয়োজন এই ক্লাসটি শুধু তাদের জন্য। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের আদি কবি লুইপা। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াগণের সাধন সঙ্গীত। এটি মূলত গানের সংকলন, ধর্মচর্চা করার জন্য রচনা করা হয়েছিল। ধারণা করা হয় সপ্তদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদ রচনা করা হয়। সেক্ষেত্রে হিসাব করে দেখলে বোঝা যায় চর্যাপদ মূলত পাল আমলে রচনা করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন চর্যাপদ রচনা করা হয়েছে 650 থেকে 1200 সালের মধ্যে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন চর্যাপদ রচিত 950 থেকে 1200 সালের মধ্যে। এই চর্যাপদের উপর নির্ভর করেই মূলত বাংলা সাহিত্যের যুগ বিভাগগুলো নির্ধারণ করা হয়েছে। 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামের পুঁথি সংগ্রহের দায়িত্ব পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যিনি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নামে পরিচিত। তার উপরে বাংলার থেকে এই চর্যাপদ বা পুঁথি সংগ্রহ করার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সে সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণারত অবস্থায় ছিলেন এবং এই পুঁথি সংগ্রহ করার জন্য হরপ্রসাদ শাস্ত্রীকে কলকাতার এশিয়াটিক সোসাইটি ব্যয়ভার গ্রহণ করেছিল। তো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যখন 1897 সালে ও 1898 সালে নেপালে ভ্রমণ করেন, সেই সময় তিনি কোনো পুঁথি সংগ্রহ করতে পারেননি। তৃতীয়বারের মতো তিনি 1907 সালে নেপালে ভ্রমণ করেন এবং নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদের সাথে তিনি আরও 3টি গ্রন্থ রচনা করেছিলেন। সে 3টি গ্রন্থ হচ্ছে ডাকার নব, স্বরপদের দোহা এবং কান্নপদের দোহা। এই 3টি গ্রন্থ সহ তিনি চর্যাপদ 4টি গ্রন্থ একত্রিত করেন। চর্যাপদের কাভার পেজে চর্যাপদের যে নামটা লেখা ছিল সেটা হচ্ছে চর্যাচর্য গীতি এবং চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ এবং সর্বশেষ চর্যাপদ। চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে চর্যা হচ্ছে আচরণীয়, চর্য হচ্ছে অনাচরণীয়। অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। এটা কিন্তু চর্যাপদটা মূলত সাহিত্য চর্চার জন্য রচিত হয়নি। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াগণদের সাধন সঙ্গীত ও ধর্মচর্চার একটি গ্রন্থ ছিল। চর্যাপদ সহ ডাকার নব, স্বরপদের দোহা এবং কান্নপদের দোহা এই 4টি গ্রন্থ 1916 সালে 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহাকোষ নামে এটি প্রকাশিত হয়। এরপর চর্যাপদের ভাষা। চর্যাপদ মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত ছিল। চর্যাপদের প্রত্যেকটা পদ 10টি চরণ বিশিষ্ট ছিল। চর্যাপদের মোট পদ ছিল 50টি, মতান্তরে 51টি। চর্যাপদের 46.5টি পদ পাওয়া গিয়েছে। 46.5টি পদ পাওয়া গিয়েছে। তার 23 নং পদের যে 10টি পদ, তার মধ্যে 6টি পদ পাওয়া গিয়েছে, 4টি পদ পাওয়া যায়নি। অর্থাৎ 4টি চরণ পাওয়া গিয়েছে আর 6টি চরণ পাওয়া গিয়েছে, 4টি চরণ পাওয়া যায়নি। 25 অর্থাৎ 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা হচ্ছেন 23 জন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন চর্যাপদের পদকর্তা মোট 24 জন। চর্যাপদের আমরা এখন যে কবি বলি, সেই সময় কবি বলা হতো না, কবির পরিবর্তে পাদ বা পা বলা হতো। এই চর্যাপদের যে 24 জন পদকর্তা রয়েছেন
তাদের মধ্যে আদি কবি হচ্ছেন লুইপা এবং দুজন কবির বা পদকর্তার কোনো ধরনের পদ পাওয়া যায়নি, তারা হচ্ছেন তন্ত্রীপা এবং লারিডম্বিপা। 49 নং পদে ভূসুকুপা নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছিলেন। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, 13টি পদ রচনা করেছেন। ভূসুকুপা 8টি পদ রচনা করেছেন এবং 49 নং পদে নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছেন। সরপা 4টি পদ রচনা করেছেন। কুক্কুরিপা 3টি পদ রচনা করেছেন এবং কুক্কুরিপা চর্যাপদের একমাত্র মহিলা কবি। তো 24 জনের যে কবি রয়েছেন তারা হচ্ছেন কান্নপা, ভূসুকুপা, সরপা, কুক্কুরিপা, শান্তিপা, সবরপা, লুইপা, আর্যদেবপা, কঙ্কনপা, কম্বলাম্বরপা, গুন্ডুরিপা, চাটিলপা, ঢেন্ডনপা, ডম্বিপা, তারকপা, দারিকপা, বিরূপা, বিনাপা, মহিধরপা, ভাদেপা, জয়নন্দীপা, ধর্মপা, তন্ত্রীপা এবং লারিডম্বিপা। তন্ত্রীপা এবং লারিডম্বিপা তাদের কোনো নির্দিষ্ট পদ পাওয়া যায়নি। আমি যে প্রথমে যে বিখ্যাত 6টি পদের বিষয়ে বললাম, প্রথম যে পদটা কাতরুবর পঞ্চবিডাল, এটি লুইপার 1 নং পদ রচিত অংশ। তারপর আপনা মাংসে হরিণা বৈরী, হরিণের মাংসই তার জন্য শত্রু, এটা 6 নং পদ ভূসুকুপা রচনা করেছেন। দুহিল দুধুকে বেন্টে সামায়, অর্থ দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, 33 নং পদ ঢেন্ডনপা। আরেকটি রয়েছে হারিত ভাত নাহি নীতি আবেশী, 33 নং পদ ঢেন্ডনপা। অর্থ হাঁড়িতে ভাত নেই, প্রতিদিন প্রেমিকরা এসে বাড়িতে ভিড় করে। চর্যাপদ কেন নেপালে পাওয়া গিয়েছিল? চর্যাপদ নেপালে পাওয়া গিয়েছিল এই জন্য, বৌদ্ধ সহজিয়াগণ যে সময় চর্যাপদ রচনা করেছিলেন এবং সেই সময়টাতে সেনরা ক্ষমতায় ছিলেন। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বাংলা দখল করেন, অর্থাৎ তুর্কিরা। বাংলা দখল করার ফলে হিন্দুদের রসানলে পড়ে, অর্থাৎ হিন্দু ব্রাহ্মণদের ভয়ে বৌদ্ধ সহজিয়াগণ এই বাংলা থেকে পালিয়ে নেপাল, ভুটান এবং তিব্বতে চলে যান, যার কারণেই নেপালে এই চর্যাপদটা পাওয়া যায়। চর্যাপদের ভাষা সান্ধ্য কেন হয়েছে? চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা, আলো আঁধারির ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, এটাই হচ্ছে আলো আঁধারি ভাষা বা সান্ধ্য ভাষা। চর্যাপদের ভাষাই আলো আঁধারি ভাষা, সান্ধ্য ভাষা। কারণ বৌদ্ধ সহজিয়াগণ সহজ্ঞান পদ্ধতিতে ধর্মচর্চা করতেন এবং তাদের ধর্ম বিষয়ে ব্রাহ্মণ সমাজ, হিন্দু সমাজ এবং উচ্চ শ্রেণীর ব্যক্তিবর্গগণ তাদের প্রতি রসানল ছিলেন এবং বৌদ্ধ সহজিয়াগণ তাদের রসানল থেকে উদ্ধার পাওয়ার জন্যই তারা নিজেদের মতো করে একটা ভাষায় রচনা করেছিলেন যা সান্ধ্য ভাষা নামে পরিচিত। তাদের ভাষা শুধু তারাই বুঝতে পারতেন। সেই সময়ের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ হিন্দুরা এটা বুঝতে পারতেন না, যার কারণে এটা মূলত সান্ধ্য ভাষা বা আলো আঁধারির ভাষা হিসেবে পরিগণিত হয়েছে। চর্যাপদের আনুমানিক বয়স 1000 বছর হয়েছে এবং নতুন চর্যাপদ আবার আবিষ্কৃত হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ এই নতুন চর্যাপদটি আবিষ্কার করেছেন। এটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বা আদি নিদর্শন চর্যাপদ। তো সকলকে ধন্যবাদ। আরও